এটি রাজধানীর যমুনা ফিউচার পার্কের ঠিক সামনের যে ওভারব্রিজ, এটি মূলত আবরার ওভারব্রিজ নামে পরিচিত। এই ওভারব্রিজটি আসলে এই যে চলন্ত সিঁড়ি, এই সিঁড়ি দিয়ে মানুষজনকে হেঁটে নামতে হচ্ছে। এটি দীর্ঘদিনের সমস্যা, কিন্তু এই সমস্যা আসলে দিন দেখার কেউ নেই, কারণ দিনের পর দিন মানুষ এই পায়ে হেঁটে এই ওভারব্রিজটি পার হচ্ছেন, কিন্তু এটি আসলে চলার কথা ছিল। এটা কি আগে চলতো? আচ্ছা, তো এটা কি আপনি একজন মানে পথচারী হিসেবে আপনি কি বলবেন যে এটা আসলে কাদের দেখার কথা? বা এটা দেখার কথা সিটি কর্পোরেশনের, সড়ক ভবনের দায়িত্বে। ওদের গাফলান্তি, ওদের অবহেলার কারণে এই সমস্যা। মানে এই আপনি কতদিন ধরে দেখেন এই সিঁড়িটা বন্ধ এরকম? আমি এখানে আরো 9 বছর আগের থেকে। না মানে এই সিঁড়ি বন্ধ কতদিন ধরে দেখছেন? এইরকম অবস্থায় আছে আরো 6-7 মাস আগের থেকেই। মাঝখানে কি কাউকে দেখছেন যে তারা কেউ এখানে আসছে এটা নিয়ে? না, বিগত 1 মাসে, বিগত 6 মাসে কেউ আসে নাই। স্বাভাবিকভাবে মানুষের দুর্ভোগ তো হচ্ছে নিশ্চয়ই। এটা তো 100%। চলন্ত সিঁড়ি চলবে, এটাই খুব স্বাভাবিক। ফলে সব বয়সী মানুষ এটি খুব নির্বিঘ্নে পার হতে পারবেন, কিন্তু সেই অবস্থা আসলে নেই। কারণ এই এবং এটি কবে যে বন্ধ হয়েছে ঠিক তাও কিন্তু কেউ সেভাবে বলতে পারছেন না। এটি আসলে খুবই দুঃখজনক, কারণ এত ব্যস্ততম একটি জায়গা, বিশেষ করে এই ওভারব্রিজটি হওয়ার পরে এখানে হাজার হাজার মানুষ এখান থেকে প্রতিদিন পার হয়। কিন্তু এই সিঁড়িটি যখন বন্ধ, ফলে সবাইকেই নারী পুরুষ বয়স্ক নির্বিশেষে সব মানুষকে কিন্তু পায়ে হেঁটে পার হতে হচ্ছে এই সিঁড়িটি। ফলে মানুষের কষ্ট কিন্তু কোনো অংশে কমছে না। মূলত এটি দিয়ে কষ্ট কমার কথা ছিল, কিন্তু কষ্ট বরঞ্চ আরও বেড়েছে। আসলে এটি যাদের দেখার বিষয়, বিশেষ করে সিটি কর্পোরেশন এই ওভারব্রিজটি নির্মাণ করেছে, তাদের আসলে দেখার কথা যে এই ওভারব্রিজটি ঠিকমতো চলছে কিনা, কিন্তু সেটি কিন্তু আসলে তারা দেখছেন বা জানছেন কিনা, এটি আসলে খুব প্রশ্ন থেকে যায়। যারা পথচারী এই ওভারব্রিজটি পার হয়ে চলাফেরা করছেন, তারাও বলছেন যে আসলে যাদের এটি নজর দেওয়া উচিত, তারা যদি নজর না দেয় তাহলে এই ওভারব্রিজের অবস্থা এমনই থাকবে, কতদিন থাকবে। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে এটি এই ব্যবহার হতে না হতে, যে এটা আসলে যেভাবে চলন্ত সিঁড়ি হওয়ার কথা না হওয়ার কারণে এর যে হাতল বা বিভিন্ন জায়গার যে যন্ত্রাংশ আছে, এগুলো আস্তে আস্তে কিন্তু অকার্যকর হয়ে পড়ছে। ফলে আসলে হয়তো এই বিপুল অঙ্কের টাকা দিয়ে যে এই ওভারব্রিজটি তৈরি করা হয়েছে, সেটি আসলে কিন্তু যে তার মূল যে লক্ষ্য, সেই লক্ষ্য পূরণ করার তো সুযোগ নেই, বরঞ্চ আরও বেশি অর্থদণ্ড বা যদি বলি যে আর্থিক ক্ষতির সম্মুখীন হবে এই সিটি কর্পোরেশন। এই এখানকার যারা পথচারী আছেন তারা প্রত্যাশা করছেন যে যারা নগর কর্তৃপক্ষ আছেন, যারা এটি দেখার কথা, তারা এটি দেখবেন এবং মানুষের যে সমস্যা, সেই সমস্যার সমাধান করবেন। সবাই ঠিক এভাবে করেই আমার মতো করে পায়ে হেঁটে এই সিঁড়িটিতে উঠছেন এবং নামছেন, কিন্তু আসলে ঠিক এই সিঁড়ির এপাশ থেকে ওপারে যদি তাকাই আমরা, যে ওপার পশ্চিম প্রান্তে যেই অংশটি আছে একটি সিঁড়ি, সেটি কিন্তু চলছে, কিন্তু এপারের অংশ কেন চলছে না, এটি আসলে যারা দেখার তারা দেখছেন না, না দেখেও না দেখার ভান করছেন, সেটি আসলে কেউ বুঝছে না। কিন্তু মানুষের যেটি কষ্ট হওয়ার সেটি কিন্তু ঠিকই হচ্ছে।